হ্যালো এভরিওয়ান, সকাল সকাল চলে এসেছিলাম স্টেশনে। তারপর চলে এসেছিলাম টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে নিয়ে উঠে পড়েছিলাম ট্রেনে। তারপর ট্রেনে কিন্তু অনেকটা জার্নি করার পর তারপরে পৌঁছে গেছিলাম শিমুরালি স্টেশন। আর শিমুরালি নামার আগেই আমরা উঠে দাঁড়িয়ে পড়েছিলাম ট্রেনে। তারপরে নেমে পৌঁছে গেছিলাম টোটো করে দিদির বাড়িতে। আর কি কারণে দিদির বাড়িতে আসা সেটা ক্যাপশনটা দেখে তো তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। দিদির বাড়িতে এসেই দেখলাম সবাই যে যার কাজে ব্যস্ত। এদিকে দিদির মেয়ে সোনাই, ও কিন্তু ফুলগুলো সব এইভাবে রেডি করছিল সাজানোর জন্য। দেখ রান্নাগুলো দেখ। আর এসে দেখলাম দিদিও এই কিচেন রুমেই ব্যস্ত হয়ে আছে। তো চলো দিদি কি কি রান্না করেছে বোনের আইবুড়ো ভাত দেওয়ার জন্য শুনে নেওয়া যাক দিদির মুখ থেকেই। আমিও বেশি বেশি করে হেল্প করেছি, অনেক হেল্প করেছি। বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, স্যালাড আছে এখানে, ধনেপাতা টমেটো দিয়ে মাংস, চাটনি, শিমুয়ের পায়েস, পটলের দোরমা, ইঁচড় চিংড়ি, দই কাতলা, ডাল, বাটা মাছের ঝাল, আর কি ভিডিও হচ্ছে দাঁড়াও, আর হলো ইঁচড় চিংড়ি। এটা কি? ওটা হলো দই কাতলা। আর তুমি এসে কি করতে? যাই হোক, দিদি কিন্তু অনেক কিছু আয়োজন করে ফেলেছে। আর এদিকে সোনাই কিন্তু চকলেটগুলো সব সাজাচ্ছিল। তারপর এখানে দিদি আর সোনাই মিলে কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করছিল। আর ওখানে আমার বোন হেল্প করছিল একটু। দেখো কি সুন্দর সাজিয়েছে, তাই না? বেশ সুন্দর সাজাচ্ছিল, মানে আইবুড়ো ভাতের মতোই আইবুড়ো ভাত দিচ্ছিল চর্দি। সত্যিই অসাধারণভাবে আয়োজন করেছিল। দেখো কত সুন্দর সাজিয়ে ফেললো এক নিমেষে। এগুলো দেখেই যেন একটা শান্তি লাগছিল। আমাদের চোখের সামনেই এত সুন্দর করে সাজানো গোছানো দেখতে বেশ ভালোই লাগছিল। আর অনেকটা পরিশ্রম করে কিন্তু দিদি এগুলো করেছে, অনেকটা কষ্ট করে এই গরমের মধ্যে এত কিছু আয়োজন করেছে। আর দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু দিদির জন্য ছিল এই কেকটা। বোনের আইবুড়ো ভাত লেখা ছিল কেকটার উপরে, আর কেকটা অসাধারণ খেতে হয়েছিল। তারপরে দিদি কিন্তু একটা ছোট্ট লাল টিপ নিয়ে দিদিকে পরিয়ে দিচ্ছিল, কারণ ও টিপ পরে না। আর ওর কপালটা ভীষণ খালি খালি লাগছিল, তার জন্য একটা লাল টিপ পরিয়ে দেখছিল কেমন লাগে। বেশ ভালো লাগছিল। আর ওর তো বিয়ে হয়ে গেছে, আর দুদিন পর তো সিঁদুরও পরতে পারবে, সেই কারণে বেশ ভালোই লাগছিল লাল টিপ পরে। আর দিদির এই ডেকোরেশনটা এত ভালো লেগেছিল আমার, যে আমি বারবারই ভিডিও করছিলাম। যেমন ছিল প্রতিটা খাবার, আর সেরকম ছিল এই ফুলের ডেকোরেশনটা। সত্যি অসাধারণ ছিল। প্রতিটি খাবারের এতটা টেস্ট ছিল, মানে আমি খাওয়ার পরে বুঝতে পারলাম যে সত্যি যেমনটা দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। এই যে আশীর্বাদ করার আগে ওর তর্স হয়েছে না, দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখো এইভাবে খেতে শুরু করে দিয়েছে। 5 মিনিট লাগে না। কি বলছিস এবার বল। নামিয়ে দাও, দিতে তো পারবো না, আবার তার জন্য সবাইকে একটু করে দিতে হবে। সবাইকে একটু করে খাওয়াতে হবে। আমি একটু পায়েসটা মুখে দিই। এইগুলো হোক। আচ্ছা বলছি যে তুমি শাড়িটা দাও, তখন একটা ফটোতে ক্লিপ তুলি। বেশি করে দাও, বেশি করে দাও। না ঠিক আছে। তারপরে ছর্দি কিন্তু আশীর্বাদ করার পরে সুন্দর একটা শাড়ি গিফট করে দিল। তারপর ছর্দির আশীর্বাদ করার পর কিন্তু ছর্দিকে প্রণাম করে নিল দিদি। ওই দেখ আমাকে প্রণাম করতে দিবি বাবা। দাও দাও দাও। গৌরী ওরম করে করতে হবে না শোনা, অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো, একটু খোঁজ খবর রাখো। তারপর দিদির খাওয়া স্টার্ট হওয়ার আগে দিদি সবাইকে কিন্তু একটু করে খাইয়ে দিচ্ছিল। খাবি তো? প্রথমে সোনাইকে খাইয়ে দিল, তারপরে আম্মাকে খাইয়ে দিল, আর তারপরে ছিল মেজদিকে খাওয়ানোর পর বোনকেও খাইয়ে দিল। তারপর বোনকে খাওয়ানোর পর এদিকে কিন্তু ছর্দি সবার লাস্টে পাঁপড় ভাজতে গিয়েছিল, আর তারপরে পাঁপড় ভেজে নিয়ে ছর্দি চলে এসছে আবারও প্লেট ভর্তি করে। তারপর পাঁপড়গুলোও দিয়ে দিল। যাই হোক, এবার দিদিকে খাওয়া স্টার্ট করতে হবে। আর আমরা যেহেতু আবার বাড়ি ফিরবো ভেবেই গিয়েছিলাম, কারণ এতটা রাস্তা আবার জার্নি করে আমাদেরকে ফিরতে হবে, তার জন্য আর বেশি দেরি না করে দিদি কিন্তু ঝটপট খাওয়া স্টার্ট করে দিয়েছিল। দাঁড়াও। যা এই সাইড লাইট জ্বালাতে পারিস। কেমন হচ্ছে রান্না বান্না অ্যারেঞ্জমেন্ট, কেমন লাগছে? সবে একটা আইটেম দিয়ে ভাত খেলাম। হ্যাঁ প্রত্যেকটা রান্না খুব সুন্দর হবে আশা করি। হ্যাঁ, শাড়িটা ঠিক করে রাখো। আমার মায়ের হাতের রান্না খুবই সুন্দর।
আর ওই যে আগেই বললাম যে আমাদেরকে বাড়ি ফিরতে হবে আর বেশি লেট করা যাবে না, তার জন্য আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম। তারপরে দিদি কিন্তু আমাদের সবাইকে একে একে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছিল। দিদি সবার লাস্টে খাবে বলেই ভেবে নিয়েছিল, কারণ আমাদের সবাইকে খেতে দিয়ে তারপরে দিদি খাবে, দিদির এটাই প্ল্যান ছিল। আর এই যে সোনায় বসেছে দিদির ওই পাশে, তার পাশে আমি বসেছি, দিদি মিডিলে বসেছে, আর আমার এক পাশে বসেছে বোন আর মেজদি আর চোরদি। তো এইভাবে আমরা সবাই কিন্তু ঝটপট খেয়ে নিয়েছিলাম। খাওয়ার শেষে কিন্তু এবার কেক কাটার পালা। বোনের আইবুড়ো ভাত। কেকটাতে লেখা ছিল বোনের আইবুড়ো ভাত, আর কী বা বলবে এই আইবুড়ো ভাতের কেক কাটাতে, তার জন্য ওরকমভাবেই হাসির ঘটনা। যাই হোক, বোনের আইবুড়ো ভাত বলেই ছর্দি চিল্লে উঠেছিল, আর আমরা সবাই হাহা করে হাসছিলাম। তারপরে ছর্দি কিন্তু দিদিকে কেক খাইয়ে দিল। তারপরে আবার সোনাই চলে গেল দিদিকে কেক খাওয়ানোর জন্য। সোনাই কিন্তু খুব এক্সাইটেড ছিল দিদির আইবুড়ো ভাত নিয়ে। তারপর সোনাইয়ের কেক খাওয়ানোর পরে কিন্তু একে একে মোটামুটি সবাই কেক খাইয়ে দিয়েছিল। আমার বোনও কিন্তু দিদিকে কেক খাইয়ে দিয়েছিল, আর আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম। যাই হোক, তারপরে দিদিও কিন্তু সবাইকে কেক খাইয়ে দিয়েছিল। ফার্স্টে সোনাইকে খাইয়ে দিল, তারপরে আমার বোনকে কেক খাইয়ে দিল, আর বোনের সাথে একটু শয়তানিও করছিল দিদি। তারপর খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ আমরা রেস্ট করার পর চলে এসেছিলাম বাড়ির সামনে টোটো ধরবো বলে। এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। বাড়ির সামনে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কারণ দিদি যে টোটোকে ফোন করেছিল সেই টোটোটার আসতে একটু টাইম লাগছিল, তার জন্য আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপরে আমরা ট্রেন ধরে পৌঁছে গেছিলাম রানাঘাটে, আর রানাঘাটে এসে আবার ট্রেন চেঞ্জ করে ট্রেনে উঠেই এই পাগলিকে পেয়ে গেছিলাম আমাদের। আমি করতে চাই, ঠিক আছে? এত পরিমাণে খেয়েছি, আমার শরীর ক্যামেরাটা আমার ভিডিও করো। যাই হোক, তারপরে সবার সাথে দেখা হয়ে গেল, আর আমরা এইরকম মজা করতে করতে আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম আমাদের লোকেশানে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা ছিল এইটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।